উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত নদী যোদ্ধা ভাইয়েরা যারা দীর্ঘদিন দুঃখ দুর্দশায় ভুগতে আজকে আপনারা আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। যারা আজকে এই দুরূহ আবহাওয়ার কারণেও আপনারা যারা এখানে শত শত নৌকা নিয়ে জীবনের বাজি রেখে তিস্তা নদীতে পানি নেই এমনি একটি অবস্থায় আপনারা এখানে উপস্থিত হয়ে এই সমাবেশটিকে সফল করেছেন, তাদেরকে আন্তরিকভাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রচার করছি। এবং আপনারা যেভাবে আজকে এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন তেমনি ভাবে আগামী দিনে আন্দোলনে থাকবেন এই আহ্বান রাখছি। আমি কথা বেশি বাড়াবো না, এই কারণে আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন। আপনারা জেনেছেন আমি নিজেও একজন নদী ভাঙ্গা লোক। আপনাদের এখান থেকে কয়েক মাইল দূরে আমার বাড়ি। আপনার বাড়িতে থাকার মতো জায়গা নেই। আমাদের এক একটা মৌজা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমি সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো না। আমি এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা এখানে এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করে তুলি নাই। আমরা তুলেছি আমি যেহেতু নিজে একজন নদী ভাঙ্গা মানুষের কষ্ট কি, নদী ভাঙ্গা মানুষের দুর্দশা কি, নদী হাজার মানুষের অসহায়ত্ব কি, সেই উপলব্ধি থেকে এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে করে যাচ্ছি। সেই কারণেই আজকে আমি আপনাদের সাথী, আপনাদের সঙ্গী। আমাদের স্পষ্ট বক্তব্য, 10 বছরের আন্দোলনের মধ্য দিয়ে আমরা গত সরকারের আমলে পেয়েছি একটি তিস্তা মহাপরিকল্পনা, যেটি আমরা তিস্তা পাড়ের মানুষের নাম দিয়েছি তিস্তা মহাপরিকল্পনা। আমরা বলেছিলাম ভূ রাজনৈতিক চাপে এই তিস্তা মহাপরিকল্পনা ওই সরকার বাস্তবে রূপ দিতে পারবে না। আন্তর্জাতিক বহু চাপ আছে। আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা উত্তরণ করা হোক, এখানে ভালো কারিগর না হোক, যে কারিগরের মধ্য দিয়ে আমরা তিস্তাকে একটি ভালো জায়গায় উপনীত করতে পারি। সরকার কান দেননি। তিনি একবার ভারত একবার চীন এভাবে মূলা ঝুলিয়ে তিনি বিদায় নিয়েছেন। কিন্তু আমরা তো বিদায় নিইনি। আমরা বাংলাদেশে আছি, আমরা তিস্তা পারে আছি, তিস্তার দুর্দশা মাথায় নিয়ে আমরা বসবাস করছি। আমরা চাচ্ছি তিস্তা মহাপরিকল্পনা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম করব। আর করব বলে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এই ক্ষমতায় এসেছে, তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস যেদিন রংপুরে প্রথম এসেছেন 10 অক্টোবর 2025, সেই দিনেই 24, সেই দিনেই ছাত্র সমাজ আমাদের ছাত্ররা সেদিন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঝড় তুলেছিলেন। সেদিন তারা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলেছিলেন আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, আমরা রংপুর বিভাগের বৈষম্য কমাতে চাই। আমরা অক্টোবরের 2 তারিখে আমরা 14টা উপজেলায় মানববন্ধন করে সরকারকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা জানিয়েছি আমাদের 6 দফা। এই সরকারের কর্ণপাত করেছে। আস্তে আস্তে এই সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তাদের প্রথম দিকে বিশ্বাস না থাকলেও তিনি যখন টাউনে উপস্থিত হলেন গণশুনানির জন্য, তারা যখন 5টি জেলায় গণশুনানি করলেন, স্পষ্ট দেখতে পেলেন রংপুরের 5টি জেলার মানুষ কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। আমরা একের পর এক কর্মসূচি দিয়েছি, তার এই ধারাবাহিকতা আজকে আমরা এখানে আমরা বলতে চাই। মাননীয় পানি সম্পদ উপদেষ্টা বলেছেন জুলাই মাসে, তিনি বলেছেন আমরা চীনের কাছে ঋণ প্রস্তাব করে পাঠিয়েছি, আমরা জানুয়ারি মাসে উদ্বোধন করব। এরকম আশ্বাস আমরা শুনেছি। আপনার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে বলতে চাই, মূলা ঝুলিয়ে রাখেন না। আপনি যদি অন্তর থেকে মন থেকে তিস্তা পাড়ের মানুষের কল্যাণ চান, আমাদের রংপুরের উন্নয়ন চান, বৈষম্য কমাতে চান, তাহলে জানুয়ারি কেন, সে কাজটি ডিসেম্বর বা নভেম্বরে নয় কেন? আপনারা তো 2415 কোটি টাকা দিতে চেয়েছেন। আপনারা আগামী 1 বৈঠকে সেটা পাস করুন, করে আমাদের উপর আস্থা স্থাপন করুন যেন আপনারা কাজটা করতেছেন। আমরা এই জন্য বলছি আগামী 1 থেকে আপনারা 2415 টাকা আপনারা বরাদ্দ দিন। আপনারা পরবর্তীতে 3 টাকা দিবে না অন্য কেউ টাকা দিবে, কিংবা আমরা যে প্রস্তাব রেখেছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করে টাকা সংগ্রহ করে আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো, আমরা সেই মতো যেতে পারি। তবে আমরা উদ্বোধন চাই,
চাই চাই, এর অন্যতা হলে আমরা পরবর্তীতে বৃহত্তর তিস্তাবাসীকে সাথে দিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। আমরা 40 দিন ব্যাপী একটি কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচির প্রথম অংশ হিসাবে আমরা আজকে এখানে কর্মসূচি পালন করলাম। এখানে জনগণের কথা শুনলাম, তাদের বক্তব্য যেটি স্পষ্ট পাইলাম, তারা বলছে তফসিলের আগে যদি এই তিস্তা মহাপুরা বাস্তবের কাজ শুরু করা না হয়, তারা নির্বাচন বয়কটও করতে পারে। এ আহ্বান, এ চাপও আমাদের দিতে পারে। এই ধরনের কর্মসূচি আমাদের হয়তোবা দিতে হতে পারে যদি তিস্তাবাড়ির মানুষ চায়। তাহলে আমরা এ পথে যেতে চাই না। আপনারা আন্তরিক হলে আপনারা তফসিলের আগে অবশ্যই তিস্তাবাড়ির মানুষের এই জায়গায় আপনারা আমাদেরকে সেই শুভ উদ্বোধন করে ইতিহাসের খাতায় আপনাদের লাভ লিখে নেবেন। 2 দিন পর আপনার ক্ষমতায় থাকবেন না, কিন্তু আপনাদের নাম তিস্তাবাড়ির মানুষ অন্তরে অন্তরে সম্মান করে লিখে রাখবে। এই কাজটি আপনারা করে দিয়ে যান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আপনারা জানেন প্রায় 30 কিলোমিটার ব্যাপী তারা এসেছে। এই নদীপথে তাদের জীবনের হানি হতে পারে, নদীপথে যাওয়া কষ্টকর, অনেকে নৌকা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে এখানে এসেছে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও, সংগ্রাম পরিষদের পদ দিয়ে তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডালিয়ার ডিমলা জলডাঙ্গার যারা এই উদ্যোক্তা, যারা কর্মসূচি পালন করার জন্য দিন রাত খেটে এই আবহাওয়ার মধ্যে যারা আয়োজন করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা সাংবাদিক বন্ধুগণ, যারা সমস্ত কাজকর্ম ফেলে এই তিস্তাবাড়ির মানুষের পাশে দাঁড়িয়ে আজকে এই সমাবেশ স্থলে আমাদের খবরটিকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, সেই সাংবাদিক বন্ধুদেরকে এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা পোষণ করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে যারা এখানে আর্থিকভাবে সাথে থেকে কিংবা আর্থিকভাবে সহযোগিতা করে এই কর্মসূচিকে সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি, অনেকে বক্তব্য দিতে পারেন নাই। অনেকের আশা ছিল 2টি লাইন বক্তব্য এখানে দিবেন, কিন্তু সময়ের অভাবে এবং সময়ের অভাবে তাদেরকে আজকে দিতে পারিনি। তাদের কাছে আমি ক্ষমাসুলভ দৃষ্টিতে আমি আহ্বান করব, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আগামীতে আপনারা নেতৃত্ব দেবেন, কথা বলবেন, নিজ নিজ গ্রামে আপনারা দুর্বার আন্দোলন করে তোলার জন্য মানুষকে তৈরি করবেন। 6 দফা বাস্তবায়ন করতে হলে শুধু উদ্বোধনে নয়, আমাদেরকে পরবর্তী সময়গুলোতে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে ভূমিদস্যুদের হাত থেকে, দালাল পাটপাটের হাত থেকে তিস্তাবাসীকে রক্ষা করতে আমাদের ঐক্যের বিকল্প নাই। সেই ঐক্য গড়ে তোলার জন্য আমরা সাংগঠনিক কর্মসূচি দিয়েছি। আমরা সদস্যপদ এবং আমরা বিভিন্ন কমিটিগুলি ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে, থানায় থানায়, উপজেলায় উপজেলায়, জেলায় জেলায় এবং কেন্দ্রীয় সম্মেলন করব। সেইগুলোতে আপনারা মানুষকে সোচ্চার করুন, ঐক্যবদ্ধ করুন। এই আহ্বান লেগে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।